আমার সম্মুখে আজকে আগত এই রক্তদান মহা উৎসবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রামী সাথী বন্ধুগণ এবং ভাঙড় বিধানসভার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাঙড় বিধানসভার দায়িত্ব নিয়ে বলছি যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে একবার বলবেন যে পশ্চিমবাংলার বিধানসভাতে নওশাদ সিদ্দিকী যখন সাপ্লিমেন্টারি কোশ্চেনগুলো করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো, এটা জিজ্ঞাসা করে নেবেন। সেই সময় নাই তাকে সবটা উত্তর দেওয়ার। শুধু আমি এতটুকুই কথা বলবো, ইতিপূর্বে আপনাদের বলেছি, আজকেও বলছি, আপনারা আমাকে এই 4 লাখ থেকে 4.5 লাখ মানুষের প্রতিনিধি হিসাবে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, যেখানে আইন তৈরি হয় এই 4.5 লাখ মানুষের জন্য, ওখানে কথা বলার জন্য। আমি আমার ডিউটি পালন করছি কি করছি না এটা প্রমাণ হয়ে যাবে, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। একবার বিধানসভা টিভিটা চালিয়ে দিতে বলুন, লাইভ চলুক ওখানে, তাহলেই বোঝা যাবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের জনপ্রতিনিধি, ভাঙড়ের বিধায়ক কি করছে না করেন। দ্বিতীয় কথা, এর শুধু একটা অ্যাড করতে চাই, আপনাদের আমি ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, আমার টাইম পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি চেষ্টা করব খামে ভরে যে আমি আমার এমএলএ ল্যাডের টাকাটা কোথায় কি কি কাজের জন্য বলেছিলাম, কি কি কাজ হয়েছে, আমি আমার নিজের টাকা থেকে ভাঙড়ের মানুষদেরকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য কি কি সহযোগিতা করার জন্য দিয়েছি, সেটাও আমি টোটাল একটা লিফলেট আকারে করে আমি চেষ্টা করব ভাঙড়ের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুথে বুথে যে ধরনের ব্যানার হয়, ওই ধরনের বড় ব্যানার করে আমি লাগিয়ে দেব, দুধকে দুধ পানিকে পানি করে দেব। কিন্তু এতটুকুই শুধু, একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না, কি আমার নামে বলবে, এটাই তাদের শেষ অস্ত্র। এ নিয়ে আমি চিন্তিতও নয়, ভেঙেও আমি পড়ি না, কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না। আমি একাজুলকে এটা পৌঁছে দাও। আর একটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গাছ একটি প্রাণ, একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য আমাকে এই শিশুটি তুলে দিচ্ছে তার পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি এবার মঞ্চে ডেকে নেব মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিভিন্ন অঞ্চল নেতৃত্ব যারা আছেন। একবারই লিখে নেবে। ঠিক আছে, রাখো, বসো। আপনি যাবেন কি? বন্ধুগণ, আমাদের বিশ্ববিদ্যা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে। তার আগে আমাদের অঞ্চল নেতৃত্বরাও কিছু কিছু করে আপনাদেরকে বলবে। আমি এখন মঞ্চে ডেকে নেব আমাদের জাগলগাছি অঞ্চল থেকে ফিরোজকে। ফিরোজ এখানে আছে? তার আগে আমিরুল বাগকে আমি ডাকছি। তিনি, আমিরুল বাগ কোথায়? আমিরুল বা ফিরোজ আছো এখানে? আমাদের নেতৃত্ব যারা আছেন, আপনারা কি তাদের একটু বক্তব্য শুনতে চান তো নাকি ভাই?
ওরাও তো বলবে, হয়তো কেউ খুব ভালো বলবে, কেউ একটু আটকে আটকে বলবে, কিন্তু তাদেরকে তো আমাদের বলাতে হবে, তাদেরকেও তো আমাদের সড়গড় করে নিতে হবে। ভয় পাওয়ার কি আছে? বৈধ শব্দর প্রয়োগ করবে, বৈধ শব্দ প্রয়োগ করবে, শালীনতা বজায় রেখে সামাজিক বার্তা দেবে। আবার এই বলার মধ্যে একটু আধটু আটকাতেই পারে। কেউ একদিনে সড়গড় হয় না, আস্তে আস্তে সড়গড় হয়ে যাবে। আমার এই খাতাটা দাও তো ভাই, যে খাতাটা ছিল দিল। ওরা আসুক, আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আলোচনা করব ভাবছিলাম শেষের দিকে, কিন্তু আমি এখনই কয়েকটা বিষয় বলি, ওরা আসবে। আপনারা জানেন ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্র সরকার একটা সংশোধনী নিয়ে এসেছে, আপনারা অনেকে জানেন তো। একটা ভয়ঙ্কর সংশোধনী এনে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার তারা চাইছে ওয়াকফের সমস্ত সম্পত্তিগুলোকে আত্মসাৎ করার জন্য। যদি আমি সহজে বলি, এখানে আসুন, আর অঞ্চল নেতৃত্ব যারা বাকি যারা আছেন ওখানে আসুন। একটা খুশির খবর আপনাদের শোনাই। 2022 সালের আপনাদের করা রেকর্ড আপনারাই আজকে ভাঙলেন। 3000 আমাদের যারা নেতৃত্ব আছে সে শোনালো, এখন পর্যন্ত 3000 মানুষ রক্ত দিয়ে দিয়েছে। এখন প্রচুর মানুষ রক্ত দিতে বাকি ভিতরে দাঁড়িয়ে আছে। আমি শুধু আমার ভলেন্টিয়ার ভাইদের বলবো, বুঝতে পারছি তোমাদের অনেকের সময়ের সাথে সাথে খাওয়া হচ্ছে না সত্যি, কিন্তু তোমাদের কাছে অনুরোধ এটাই, যারা রক্ত দিতে আসছে যেভাবে তাদেরকে বেডের ওখানে সহযোগিতা করা থেকে শুরু করে তাদেরকে রেস্টরুমে বসানো থেকে শুরু করে যেগুলো যা দায়িত্ব দেওয়া আছে, তোমরা ভাই এই দায়িত্বটা একটু পালন করো। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি, আরও বেশি করে রাখবো, যাতে আমাদের এই রক্তদান মহোৎসবকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে আরও তারা করুক এবং মানুষের যারা সহযোগিতা করুক। আমি আমার মালিক ভাই বক্তব্য দিতে গিয়ে বললেন কে কি প্রশ্ন করছে, দেখুন সেই সময় নাই। যে প্রশ্ন করছে মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো, এটা জিজ্ঞাসা করে নেবেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখে দাও জাহাঙ্গীর ভাইরা। আমার এখানে তোমার ভোগালী 2 নম্বর না 1 নম্বর?